স্যাটারডে রাত্রে আমার ছেলের আবদার ছিল, মাম আজকে পনির খাবো, তাও আবার শাহি পনির। তো আমার প্রিন্স যখন আমাকে আবদার করেছে তখন তো আমাকে করতেই হবে। তা আমি যেভাবে শাহি পনির বানাতে পারি সেভাবেই আমার রান্নার দিদিকে ইনস্ট্রাকশন দিলাম, উনি করলেন। আমি পাশে ছিলাম, সবটা দেখিয়ে দিচ্ছিলাম। প্রথমে পনিরটাকে আগে পিস পিস করে কেটে নিলাম। ছোট ছোট পিস করেই কেটেছি, খুব বেশি বড় পিস করিনি। তারপরে একটা পাত্রে কাজু, তারপর সর্ষে, পোস্ত, একটু চালমগজ এক জায়গায় করে রাখলাম। আর অন্যদিকে আরেকটা বাটিতে একটু পেঁয়াজ সেদ্ধ করতে দিলাম। পেঁয়াজটাতে না একটা দারুচিনিও দিয়েছিলাম সেদ্ধ করতে। তারপর তেলে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নিলাম। তবে আগে থেকে পনিরে আমি হলুদ দিয়ে রেখেছিলাম, অল্প হলুদ আর নুন। পনিরগুলোকে এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পনিরটা ভাজা হতে হতে আমি এই আগের থেকে রেডি করে রাখা মশলাটা মিক্সারে পেস্ট করে ফেললাম। এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে। একটা অন্য পাত্রে জল নিয়ে ভাজা পনিরগুলো জলের উপরে রাখতে বললাম, কেননা ভাজা পনিরটা জলের উপরে রাখলে পনিরটা না ছেড়ে যায় না। অনেক সময় পনিরটা কি হয়, যখন ফোটে আলুর সাথে দেওয়া হয় তখন পনিরটা একটু ছেড়ে ছেড়ে যায়, দানা দানা হয়ে যায়, কিন্তু জলের উপরে রাখলে পনিরটা পুরো একদম শক্ত থাকে। ওই তেলেই আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে নিতে বললাম। তারপর আগের থেকে সেদ্ধ করে রাখা পেঁয়াজ আর দারুচিনিটা শিলনোড়াতেই বাটতে বললাম, কেননা পেঁয়াজটা মিক্সারে বাটলে সেদ্ধ করা পেঁয়াজ তো একদম নরম হয়ে যায়। একটু থকথকে রাখার জন্যই শিলনোড়াতে পেঁয়াজটা বেটে ফেলতে বললাম। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, পরিমাণ মতো তেল দেবে, কেননা এতে তো শুধু মশলাটাই ভাজা হবে, পনির আর আলু তো ভাজা হয়েই গেছে আগে। তাতে তেজপাতা দেওয়া হলো, তেজপাতা দেওয়ার পর বাটা পেঁয়াজটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে পেঁয়াজ বাটা আর তেজপাতাটা তেলের মধ্যে কষতে হবে। তারপর এতে পরিমাণ মতো নুন আর হলুদ দেবে, কেননা আগেই আলুতে আর পনিরে নুন আছে, তাই নুনটা একটু হিসেব করেই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষে নিতে হবে। যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে। আমরা যেহেতু একটু কাঁচা লঙ্কা আগে পেস্ট করেছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দিলাম। আর পনিরে না বেশি ঝাল দিলে খেতে ভালো লাগে না। এরপর এতে কাজু, পোস্ত, সর্ষে, চালমগজ বাটা, কাঁচা লঙ্কা বাটা এগুলো এর মধ্যে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে সামান্য পরিমাণে জল দেবে, দিয়ে মশলাটাকে একসাথে ভালো করে কষাতে হবে। তারপর আমরা যে পনির ভিজিয়ে রেখেছিলাম যেই জলটা, সেই জলটা ছেঁকে এর মধ্যে দিয়ে দিতে হবে, টেস্টটা ভালো আসে। তারপর মশলাটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে জলটাকে একটু ফুটিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দেবে, যে কেউ যদি মাখা মাখা খাও তাহলে একটু কম জল দেবে। আলুটা একটু ফুটে এলে তার মধ্যে পনির দিয়ে ঢাকা দিয়ে একটু ফোটাতে হবে। ব্যাস, শাহি পনির রেডি।